হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালবেলা হঠাৎ করে আমার ছোট ভাইগুলো বলতেছে যে ওরা মাছ ধরবে। ওরা আমাকে বারবার জোর করতেছিল, বলো যে ভাই আসো আমাদের সাথে মাছ ধরতে যাব, তুমিও থাকবো আমাদের সাথে। তা আমি বললাম যে না, আমি মাছ ধরবো না, আমি তোদের সাথে যাই, গিয়ে ওদের দেখি কিভাবে মাছ ধরস। তো আর কি ওদের সাথে হাঁটা শুরু করে দিলাম। এখন হাঁটতে হাঁটতে ভিউ দেখতেছি আর ভিডিও করতেছি। দেখেন কত সুন্দর ভিউ। আমাদের জলার পাশে ট্রেন রাস্তা, দেখেন কত সুন্দর ট্রেন যাচ্ছে আর আমি ভিডিও করছি। বলতে গেলে এক প্রকার অসাধারণ। যাক, ট্রেন তো চলে গেল, এখন আমাদের যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। হাঁটতে হাঁটতে সামনে দেখি পানি, এখন কিভাবে যাব আমি চিন্তা করে গেছিলাম। এখন দেখি ওরা লাফায় লাফায় যাইতেছে। যাক, শেষমেশ ওটা পার হয়ে আসলাম। এখন মূলত যে জায়গাটা উঠলাম এটা মূলত ফিশারি, এখানে মাছ চাষ করা হয়। আর ওই দেখেন ওরা ওই দিক দিয়ে গেছে, আমরা এখান দিয়ে শুকনো দেখে এখান দিয়ে যাচ্ছি যাতে আমাদের গায়ে কাদা না লাগে। কারণ ওরা বলাতে আমি যেভাবে ছিলাম এভাবে চলে আসলাম, কারণ ছোট প্যান্ট পরে আসিনি। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত, তাই এখানে বসে বসে ওদের মাছ ধরা দেখছি আমি আর নাদিম। বসে থাকতে থাকতে এক পর্যায়ে দেখলাম ওরা একটা জায়গায় সেচ দেওয়া শুরু করেছে। তো আমি ভাবলাম যে যাই দেখি ওরা কিভাবে মাছ ধরে। ছোট ভাই স্বামীর পানির মধ্যে মাছ খুঁজতেছে, হাত দিয়ে দিয়ে খুঁজতেছে। এক পর্যায়ে বলতেছে যে ভাই পাইছি। তারপর আমি দৌড় দিয়ে গিয়ে ভাবছিলাম বড় মাছ, যাই দেখি ছোট একটা চিংড়ি মাছ পেয়েছে। মাছ না দেখতে পারলেও এখানে এসে দেখি কত সুন্দর শাপলা ফুটে আছে পানির মধ্যে। তো ছোট ভাইকে বললাম একটা শাপলা পেরে দিতে। তো শাপলা পেরে দিল। দেখেন কত সুন্দর ফুল। এখানে ফুলের সাথে ফুল যেরকম সুন্দর, এখানে ভিউটাও এরকম সুন্দর। তো সামনে গিয়ে দেখি কাদা। তো আমি এটাকে অনেক কষ্টে পার হওয়ার পর পাড়ে গিয়ে দেখি ছোট ভাই নাদিম শুয়ে আছে। তোর সাথে একটু দুষ্টামি করতে করতে দেখি পায়ে কাদা লেগে গেছে। তো এখানে পানির মধ্যে আমি পাটাকে একটু ধুয়ে নিলাম। ওরা পানি সেচ দিচ্ছে, ওখানে গিয়ে দেখি কি যন্ত্র আবিষ্কার করেছে। ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে, নেট দিয়ে কত সুন্দর একটি জাল আবিষ্কার করেছে। তো এখানে আমি এটাকে হাতে নিয়ে একটু পানির মধ্যে দিলাম, দিয়ে দেখি একটা ছোট একটা মাছ উঠছে। তো আসলে সত্যি কথা বলতে কি, মাছটা আগে ছিল জালের মধ্যে। আমি একটু দুষ্টামি করলাম মাছটাকে ধুয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তো ওইখানে মাছ ধরতেছে। তো আমি ছোট ভাই নাদিমকে বললাম, নাদিম চলো, ওই জায়গাটা অনেক সুন্দর, আমরা ওইখানে ঘুরে আসি। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কত সুন্দর জায়গা দেখুন। যাক, শেষমেশ হাঁটাহাঁটি করতে করতে এখানে লাফালাফি করে পার হওয়ার পর দেখি ওদের মাছ ধরাও শেষ। তারপর ওরা পাড়ে এসে দেখি কি যেন খাচ্ছে। তো আমি দৌড় দিয়ে খাচ্ছে গেলাম, গিয়ে দেখলাম ছোট ভাই নাদিম দুটো শসা বের করে বললো ভাই নাও এটা খাও। তখন আমি এটা হাতে নিয়ে খাচ্ছি আর বলছি তোরা এটা কোত্থেকে পাইলি। তো খাওয়ার পরে দেখি ওরা অনেকগুলো মাছে ধরছে, মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আপনারা ভাবতে পারেন এগুলো কখন ধরলো। আমরা যখন হাঁটাহাঁটি করছি ওদের কাছে, তো বেশিক্ষণ ছিলাম না, তো আমরা হাঁটাহাঁটি করে আসি। এখন দেখলাম যে অনেকগুলো মাছে ধরছে। তো সূর্য পশ্চিমা কাছে চলে গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। তাই আমি বললাম তোরা তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমরা ট্রেন রাস্তা দিয়ে বাড়ি চলে যাই দুজনে। তো আমি আর নাদিম ট্রেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি। আজকে অনেক মজা হলো, ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখালাম আপনাদেরকে। দেখেন ওরা এখনো রয়ে গেছে ওখানে। আজকে এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে আরো ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।